ঘুরে আসলাম এই সিজনে মোস্ট হাইপে থাকা টাঙ্গুয়া হাওড়। আমাদের 1 রাত 2 দিনের প্যাকেজে ছিলাম আমরা বনেদির সাথে। আমরা দেখাবো যে 2 দিন আমরা কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সবকিছু দেখাবো আপনাদের এই একটি ভিডিওতে। আশা করি সঙ্গেই থাকুন, খুব ইনফরমেটিভ একটা ভিডিও হবে। আমাদের জার্নি শুরু হয় সাইনবোর্ড থেকে, আর আমাদের বাচ্চা আরামবাগ থেকে। এখান থেকে জনপ্রতি 950 টাকা করে আমরা চলে যাচ্ছিলাম মসজিদ উদ্দেশ্যে। সবাই উড়াধুরা নাচ করে, নাচ করতে করতে আমরা চলে আসলাম প্রথম মিস্টার বেস। এখান থেকে আমরা হালকা কফি খেয়ে বের হয়ে পড়লাম, আর ঘুম থেকে উঠিয়ে দেখলাম যে আমরা সুনামগঞ্জ এসে পড়ছি। এখান থেকে আমরা অটো নিয়ে চলে যাই আমাদের হাউস বোটের উদ্দেশ্যে, যেখানে আমাদের হাউস বোট রাখা ছিল। এখান থেকে মূলত হাউস বোটগুলো ছাড়া হয়। এটা ছিল আমাদের রুম। তো 2 দিন 1 রাত আমরা এইখানে থাকবো। আমাদের রুম খরচ করেছিল পার পার্সন 6500 টাকা করে, যেহেতু আমরা 3 জন ছিলাম। আর 2 জন থাকলে রুম খরচ করবে 7500 টাকা করে, এটা বাথরুম সহ। আর এটা ছিল আমাদের লবিটা ছিল খুব সুন্দর। আর এখানে ফ্যান ছাড়াই অনেক বাতাস, আমাদের ফ্যান ছিল, আর সর্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থাও ছিল। সবকিছু মিলিয়ে ছিল অসাধারণ। তারপর চলে আসলো চাটা ছিল অস্থির। চা খেতে খেতে চলে আসলাম রুফটপে। রুফটপে ছিল হালকা বৃষ্টি, যা অসাধারণ। সুনামগঞ্জ যে মূলত মানুষ ভাবে যে আমরা টাঙ্গুয়ার হাওর করতেছি, সেরকম কিছু না। যেমন দেখা যায় পরে আমরা পাবো খরচা হাওর পাবো, তারপর এখানে মাটিয়ান হাওর পুরা হয়, শরীর হাওর পুরা হয়, আর অনেক হাওর আছে যেগুলো আমরা অন্য দিক দিয়ে যদি মধ্যনগর সাইডে আসি তাহলে অনেকগুলো হাওর কাবার আছে। টাঙ্গুয়ার হাওরে আমরা খুব অল্প একটা সময় পাই, যখন আমরা ওয়াচ টাওয়ারের দিকটা যাই তখনই মেনলি টাঙ্গুয়ার হাওরটা টাচ করা হয়, এবং সেটা একটা রামসার কিন্তু যেহেতু সেই দিকটা আমরা চেষ্টা করি সেইভাবে টাকা কাবার করার জন্য, যাতে পরিবেশের ক্ষতি কম হয় আর কি। তো ওই দেখা ভালো আছে, ইনশাআল্লাহ আশা করি যে আমরা এনজয় করতে। তারপর চলে আসলো আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তা ছিল ভুনা খিচুড়ি, ডিম ভুনা, আর হচ্ছে বেগুন ভাজা, আর সাথে ছিল চাটনি। খেতে খুব মজা লাগছিল। তারপর খাবার খেতে খেতে আমরা চলে আসি ওয়াচ টাওয়ারের কাছাকাছি। নয়াগঞ্জের পারে গো বিরিক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। হাওড়ে আসবেন আর ওদের গান শুনবেন, এটা হয়। হাওড়ের যে পরিবেশ আর ওদের গান দুটো মিলে জমে ক্ষীর হয়ে যায়। এদিকে আমরা একটা ফানি কন্টেন্ট মেক করছিলাম। পানিটা প্রচুর ময়লা। আমার এক্সের মন এর চেয়ে বেশি ময়লা। তারপর টাঙ্গুয়ারে বাঁচতে বাঁচতে খিদাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তারপর যাইয়া আমরা উড়াদুরা খাওয়া শুরু করি। এখানে দুপুরে খাবার ছিল মুরগির মাংস, রুই মাছ, ভাজি, ভর্তা, মানে সবকিছুই ছিল। এখানে খাবারটা ছিল অসাধারণ। তারপর আমরা চলে আসি নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকটা বিকেলে পরিবেশ ছিল খুব শান্তশিষ্ট, যেখানে মন ভালো করার মতো একটা ওয়েদার ছিল। হালকা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, জাস্ট ছিল অসাধারণ। তারপর রাতে আমাদের শুরু হয় গান বাজনা আড্ডা। তারপর আমরা উঠতে উঠতে উপরে চলে আসলাম। উপরে ছিল আমাদের রাতের খাবার, ভাজি, ভর্তা, হাঁসের মাংস ভুনা, আর ছিল ডাল। খাবার ছিল এখানেও খুব টেস্ট। তো এখানে ছিল আমাদের রাতের পরিবেশ। আমাদের জন্য রাতে লাইটিং এর ব্যবস্থা করে উপরে খাবার দেওয়া ছিল। আর উপরে ছিল প্রচন্ড, এখানে হচ্ছে বড়লোকদের ক্যান্ডেল লাইট ডিনার, আর এখানে হচ্ছে গরিবদের ফ্ল্যাশ লাইট ডিনার। এটাই বাস্তব, এটাই বাস্তব। রাতে মজ মাস্তির পর কঠিন একটা ঘুম থেকে উঠে সেই একটা স্পেশাল চা খেতে খেতে এসে পড়ি শিমুল বাগান। শিমুল বাগানের পরিবেশটা খুব সুন্দর। আর শিমুল বাগানে আমরা একটু ভিডিও করার পর চলে যাবো হচ্ছে জাদুকাটা নদীতে। শিমুল বাগান ঘোরা শেষে আমরা ভোটে এসে পড়লাম। ভোটে এসে সকালের নাস্তা করলাম। সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি, ডিম ভুনা, চাটনি। তারপর এসে বললাম জাদুকাটা নদীতে। জাদুকাটা নদীর পানি ছিল খুব স্বচ্ছ। গোসল শেষে চলে আসলাম খাবারের জন্য। এখানে দুপুরের আইটেম ছিল মুরগি, তারপর ছিল হচ্ছে বোয়াল মাছ, হাওড়ের বোয়াল মাছ, তারপর ভাজি, ভাত, ভর্তা, মাছ ভর্তা ছিল। খাবারও ছিল জোস, এক কথায় জোস। তারপর ঘুম থেকে উঠে চলে আসে সন্ধ্যার নাস্তা, নুডলস আইটেম। তো দেখতে দেখতে এভাবে সময় চলে গেল। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।